আপনারা যারা বসছেন একটু আগে বসেন। এত কম মানুষ, একটা গ্রামে ছোট একটা প্যান্ডেল করেছেন, মানুষ নাই, কি ওয়াজ আর কি বুঝলাম না কিছু। একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন ভাই। ঢাকা থেকে বক্তা নিয়ে আসছেন, কিন্তু আপনারা বাড়িতে বসে রয়েছেন, এটা কি কেমন মাহফিল? হ্যাঁ, আরে আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستصغره فأحل حلاله وحرم حرامه ثم أدخله الله الجنة وشفعه 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقے حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور مجبور اے سید عالم میں دور مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو উত্তর পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা সুজানগর বড়লেখা মৌলভীবাজার কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইসব পর্দার অন্তরালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে এই নূরানী মাহফিলের আয়োজন করে সেখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই দিতেছে না কি ভাই? মাহফিল পেয়ে খুব বেজার হয়েছেন মনে হয় আপনারা? মাহফিল পেয়ে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে খুশির আওয়াজ তো দিলেন। আলহামদুলিল্লাহ মনে হইতেছে হুজুর আমরা খুব বিপদে আছি, মাহফিল এটা দিয়ে তো খুব বিপদে। কিরে ভাই একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। এই দুই আলি মানুষ মাহফিল দিছে, বক্তা তো দাওয়াত দিতে দিতে কম দেন নাই। একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন। সুবহানাল্লাহ। ঢাকাতে আমরা 4 দিনের বক্তা, 4 দিন ওয়াজ মাহফিল করা যায়, যে বক্তা দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। এই রে সিলেটিরা কোনো তাল নাই, কোনো কাজের কোনো তাল নাই। ও মুসলমান, শাহজালালের দেশের মানুষ, মাহফিলে মানুষ নেই। নামে শাহজালাল দিয়ে আমরা বাচ্চা গেলাম। একটা গ্রামের মানুষ আসলে তো এখানে জায়গা হইতো না। আফসোস আফসোস আফসোস। আমার হাতে সময় খুব কম, লম্বা সুরা এক বিষয় আমি আলোচনা করার চেষ্টা করছি। একটু সময় ধৈর্য সহকারে কথা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিতাব পড়ানোওয়ালা উস্তাদ তো, মোটামুটি ছাত্র বেশি হইলেও পড়াইতে পারি, কম হইলেও পড়াইতে পারি। কথা ঠিক কিনা? ঠিক না? আবার যারা কিতাব পড়ানোওয়ালা উস্তাদ না, এরা যদি আবার লোক কম দেহে তাহলে হেগর আবার কথাও বাইর হয় না। কথা ঠিক কিনা? ঠিক না? আমার চলবে যদি আপনারা আগ্রহের সাথে কথাগুলি শ্রবণ করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আশা করি খুব উপকার হবে। দোস্ত আহবাব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের
27 এবং 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ জাল্লে শানুহু আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীমের আয়াত এবং হাদিসে রাসূলের আঙ্গিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণকে প্রেরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ নাজিল করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। পয়গম্বরকে পাঠানোর সাথে সাথে আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যাতে করে মানুষগুলিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসা যায়, মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা যায়। আল্লাহ কোরআন নাজিলের একটা কারণ বর্ণনা করেছেন, লিয়ুখরিজাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্যই নাজিল করেছি যাতে করে এই কোরআন দ্বারা পয়গম্বর মানুষগুলিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। আমি সেই তাকাজাকে সামনে রেখে কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আসুন, আল্লাহ জাল্লে শানুহু আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন, আমরা সেই আলোচনার দিকে যাই। আল্লাহ আহকামুল হাকিমিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون বুঝা যাচ্ছে কিছুই নাই। আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে কি খারাপ লাগে না ভালো লাগে? যত শুনি ততই ভালো। এই বাচ্চারা, বসলে ভালো করে বসো, আর না হলে চলে যাও। ডিস্টার্ব করো না, সময় হাতে কম। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের পরস্পরের সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করো না। কেন? ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো, তোমরা তো বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে জানার এবং বুঝার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, এর মধ্যে একমাত্র মানুষকে এমন একটা স্পেশাল নিয়ামত দান করেছি, যে নিয়ামতটি অন্য কোনো মাখলুককে দান করি নাই। এই নিয়ামতটা হলো ব্রেইন নামক নিয়ামত। জোরে কন্না সুবহানাল্লাহ। কি নিয়ামত? ব্রেইন নামক নিয়ামত। এই ব্রেইন নামক নিয়ামত দিয়ে আমরা ভালো মন্দ নির্ণয় করতে পারি, আরাম আয়েশ সুখ দুঃখ নির্ণয় করতে পারি। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ আহকামুল হাকিমিন এই জন্য বলছেন, তোমরা জেনে বুঝে আমি আল্লাহর
বিশ্বাস ভঙ্গ করো না, পয়গম্বরের বিশ্বাস ভঙ্গ করো না, এবং পরস্পরের সঙ্গে পরস্পরে বিশ্বাস ভঙ্গ করো না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো নিশ্চয় নিঃসন্দেহে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততিতে রয়েছে তোমাদের জন্য পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনালাম। আয়াতের অনুবাদের পরে তাফসীরের দিকে যাব। তাফসীরে যাবার আগে আগে তাফসীরের একটা মূলনীতি আছে। কোনো আয়াতের সুস্পষ্ট কোনো শানে নুজুল থাকলে এই শানে নুজুলটি আগে আলোচনা করলে আয়াতের তাফসীর বুঝতে, ব্যাখ্যা বুঝতে সহজ হয়। শানে নুজুল কাকে বলে? শানে নুজুল হলো নাজিল হবার প্রেক্ষাপট। নাজিল হবার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, তাফসীরের ভাষায় সেটিকে বলে শানে নুজুল। আসন মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে এই আয়াতের একটি সুস্পষ্ট শানে নুজুল লিখেছেন। উল্লেখযোগ্য তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীর, নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসীরে আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তিনি লিখেছেন, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। নিজের জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মদিনার মানুষরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়েছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার ব্যবস্থাপনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। মদিনায় কি হয়েছিল? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। মদিনায় যে ইসলামী রাষ্ট্রটা ছিল, এই রাষ্ট্রের মধ্যে রাহমাতুল লিল আলামিন হইলেন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি। যেই দেশে একটি রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের কিছু সেক্টরও আছে, কিছু মন্ত্রণালয় আছে, বিভিন্ন কাজের দায়িত্বে লোকও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র মদিনার রাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল, পুনর্বাসন মন্ত্রণালয় ছিল, অর্থ মন্ত্রণালয় ছিল, সব মন্ত্রণালয় ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়টা হলো দেশের জন্য, রাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, সব বাহিনী। কথাগণ ঠিক কিনা? ঠিক কিনা? এই প্রতিরক্ষা মন্ত্রণালয়টা দেখেন পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা নিজেদের হাতে রাখে। আমগর দেশেও প্রধানমন্ত্রী যে হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তার নিজের হাতে রাখে। কারণ এটার মধ্যে বিভিন্ন বাহিনী আছে। বাহিনী যদি সরাসরি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ না করে, তাহলে যে কোনো সময় ট্র্যাজেডি হয়ে যেতে পারে। কথা কন না ঠিক কিনা? ঠিক না? যে কোনো সময় গণেশ উল্টে যাইতে পারে। কথা কন ঠিক কিনা? ঠিক না? দেখেন আমাদের গত 5 আগস্টে একটা ট্র্যাজেডি হয়েছে। কথা কন না ঠিক কিনা? ঠিক না? এই ট্র্যাজেডিতে প্রধানমন্ত্রীর হাতে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকার পরেও গণেশ উল্টে গেছে। গণেশ উল্টিছে কি উল্টেন নেই? উল্টিয়া দেখা গেল
এই দেশের প্রধানমন্ত্রী দেশে আর থাকতে পারে না, এই দেশ ছাইরা পলায়া যাইতে বাধ্য হয়েছে। কথা কন না ঠিক কিনা? ঠিক না? এই জন্য সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তাদের অধীনে রাখে। রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মদিনার ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের দায়িত্বে রেখেছেন। রাহমাতুল্লিল আলামিন তার মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থাকালীন তার রাষ্ট্রে দায়িত্বে থাকাকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাহমাতুল্লিল আলামিন বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো যুদ্ধের মধ্যে দেখা গেছে নিজে চিফ অফ কমান্ডার থেকে সেনাপতির প্রধান সেনাপতির দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, কোথাও নিজের নির্দেশে সেনাপতি নিযুক্ত করে যুদ্ধের অভিযান চালিয়েছেন। কথা কান ঠিক কিনা? ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি, তার রাষ্ট্রের একটা নিয়ম কানুন ছিল, একটা সংবিধান ছিল, একটা নীতি ছিল। রাহমাতুল্লিল আলামিনের মদিনার ইসলামী রাষ্ট্রের যেই নিয়ম কানুন ছিল, যেই সংবিধান ছিল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চমৎকার, সবচেয়ে ন্যায়ালোক, সবচেয়ে সুবিচার, সবচেয়ে ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে মদিনা ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা সবচেয়ে চমৎকার এবং ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা ছিল। আর এখন ঠিক কিনা? ঠিক না? আল্লাহর পয়গম্বরের যেই শাসন ব্যবস্থা ছিল পৃথিবীর ইতিহাসে এমন চমৎকার ন্যায়নিষ্ঠ ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা ইতিপূর্বেও ছিল না, ভবিষ্যতেও আর কোনোদিন আসবে না। কথা কান ঠিক কিনা? ঠিক না? রাহমাতুল্লিল আলামিন যখন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তিনি বিভিন্ন গোত্র সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করেছেন। ভালো করে কথাগুলি বুঝেন। আমাদের কথা, আমাদের বয়ান এগুলি হইল গবেষণামূলক, কিতাব পড়া মুখস্থ কোনো বক্তা না। বক্তার এখন অভাব নাই, বিভিন্ন কোয়ালিটির বক্তা। গতকালকে এক বক্তা দেখছি 25,000 টাকা দিয়ে আনছে, 1 ঘন্টা সময় নোট লিখে আনছে, নোট কাগজে নোট লিখে আনছে। পরবর্তী বক্তা আসতে 10 মিনিট লেট হইতেছে, 10 মিনিট চালাইতে পারে নাই, সাথে সাথে ছাইরা দিছে। মাহফিল ভেঙে গেছে। ফুজি নাই, ফুজি নাই, কথা কয় না। ফুজি থাকলে কি বয়ান সারা রাত চলবো? আমারও যদি কোন সারা রাত বয়ান করব, আপনারও খারাপ লাগবো না? বয়ান চলতেই থাকবো, চলতেই থাকবো, চলতেই থাকবো। কথা কান ঠিক কিনা? ঠিক না? চালাইতে হইলে কি লাগবো? মাল লাগবো। কথা কয় না? ঠিক কিনা? ঠিক না? মাল থাকলে এটা বাহির হইতেই থাকবে, বাহির হইতেই থাকবে। মাল যদি থাকে না, সাপ্লাই দিব কোত্থেকে? কথা কয় না? ঠিক কিনা? ঠিক না? কি আমার কথা কি আপনারা বুঝেন? এই বুঝেন আপনারা? আরে পাটনার মানুষ, আপনারা আমাকে চিনবেন না, আমি তো আপনাদের কাছে লেখাপড়া করে গেছি টাকাখালী মাদ্রাসায়। আমি কিন্তু টাকাখালী মাদ্রাসায় লেখাপড়া করে গেছি। দীর্ঘদিন ধরে ঢাকাতে আছি। আল্লাহ তাআলা খুব ভালো পজিশনে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? কথা এখন কি আমার বুঝতে অসুবিধা হয়? দোস্ত আহবাব, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত আয়াতটি নাজিল হবার কিছুদিন আগে মদিনার এক ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ। মুসলমানরা কি হয়েছে? বিজয়ী হয়েছে। ইহুদিরা কি হয়েছে? পরাজিত হয়েছে। ইহুদিরা কি হয়েছে? মদিনার মধ্যে শক্তিশালী প্রভাবশালী সম্প্রদায় ছিল ইহুদি সম্প্রদায়। কারা? মদিনায় 3টা প্রভাবশালী ইহুদি সম্প্রদায় ছিল, বনি কাইনুকা, বনি নজির, বনি কুরাইজা। এই 3 প্রভাবশালী সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের নাম হইল বনি কুরাইজা।
এই বনি কুরাইজার লোকদের সাথে আল্লাহর রসুলের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে বনি কুরাইজার লোকরা পরাজিত হয়েছে। কোন মানুষ যদি কোন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে পরাজিত হয়, দেখেন এরা ঘুমাইলো স্বপ্নে দেখে, আহারে কিভাবে যে মাইটটা খাইলাম, কথা কয় না। দেখেন কাঁচা ঘুম থেকে হঠাৎ করে সজাগ হয়ে, আরে মাইটটা যে কেমন ভাবে দিল, কথা কন না ঠিক না? মনে করেন পাটনার মানুষ আর সোনাতলার মানুষ, দুই গ্রামের মানুষের মাঝে মারামারি হয়েছে, কথা বুঝেন নেই? লামার বর লেখা বাজারে গেছেন, দুই গ্রামের যুবকে মারামারি করে দুই গ্রামে মারামারি লাগছে। মারামারির পরে সোনাতলার মানুষ জয়ী হয়ে গেছে, পাটনার মানুষ মার খেয়ে আইছে। এখন পাটনার মানুষ ঘুমাইয়াও স্বপ্নে দেখে, রে সোনাতলার এরা যেটা মার দিল রে, কথা কয় না ঠিক কিনা? ঠিক না? কবে যেন মাইটটা হুজাম, কথা কয় না? কবে যেন প্রতিশোধ নেব, কথা কন না ঠিক কিনা? ঠিক না? পাটনার মানুষের মাঝে সব সময় প্রতিশোধের আগুন ধাও ধাও করতেছে, কথা কন না ঠিক কিনা? ঠিক না? আর গোপনে গোপনে স্লোগান দিচ্ছে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, কথা কয় না ঠিক কিনা? ঠিক না? আবার যুদ্ধ হবে, প্রতিশোধ নেওয়া হবে। রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বনি কুরাইজার লোকেরা যুদ্ধ করে পরাজিত হওয়ার পর তাদের মাঝে পরাজয়ের আগুন দাউ দাউ করতেছে। এই প্রতিশোধের আগুন দাউ দাউ করতেছে। গোপনে গোপনে তারা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাদামাটা মানুষ ছিলেন। সবাই কিন্তু সহজ সরল মানুষ হয় না। আল্লাহর পয়গম্বর যুদ্ধ করার সিস্টেম ছিল, যুদ্ধ করার পর জয়ী হইলেও আগের যুদ্ধের হিসাব কষতেন না, পরাজিত হইলেও আগের যুদ্ধের লাভ লস খসতেন না। কিন্তু আমরা তো লাভ লস খসি, কথা কান ঠিক না? ঠিক না? রাহমাতুল্লিল আলামিন যুদ্ধ শেষ, বৈশা রইছেন। এই যুদ্ধের ব্যাপারে কোনো কথা নাই, কোনো হিসাব নাই, কোনো আলোচনা নাই। কিন্তু ইহুদিরা তো বৈশা নাই, ইহুদিরা বৈশা নাই। এরা কিন্তু গোপনে গোপনে ষড়যন্ত্রে, কথা কান ঠিক না? ঠিক না? আবার যুদ্ধ হবে। এইবার আল্লাহর পয়গম্বর তাদের গোপন মিশনের খবর জানেন না, কারণ রাসূলুল্লাহ তো গায়বের খবর জানেন না। রাসূলুল্লাহ কি গায়বের খবর জানেন? দেখেন আমগর দেশে আবার কিছু মৌলবীরা আছে, হেরা কয় আল্লাহর রাসূল নাকি গায়ব জানেন। নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে রব্বুল আলামিন জানেন, পয়গম্বর জানেন না। এরা গোপনে ষড়যন্ত্র করছে, কিন্তু জানেন কেডা? জুরে কোন কেডা? আল্লাহর নামটা জুরে বলতে হয়, জুরে বলেন কেডা? এই ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনো, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ কাফেরদের ষড়যন্ত্রের কথা জানেন। আল্লাহ কামুল হাকিমের পয়গম্বরকে জানায়া দিলেন। আল্লাহ যেহেতু জানেন, আল্লাহ তার হাবিবকে জানায়া দিলেন, হাবিব ইহুদিরা বসে নাই, এরা গোপনে ষড়যন্ত্র করছে। যেই কোনো মুহূর্তে আপনার উপর প্রতিশোধের জন্য তারা আক্রমণ করতে পারে। আপনিও যুদ্ধের প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। এইবার আল্লাহর পয়গম্বর খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসছেন। মসজিদে নববীতে বসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেছেন, ও
ও বাবা, দেওয়ার সময় আছে রে বা, দিও নে রে বা। আচ্ছা, অসুবিধা নাই, রাখেন, আপনি একটু পরে বললেন, ঠিক আছে, আমি দোয়া করে দিব চাচা, দোয়া করে দিব, দোয়া করে দিব, দোয়া করে, এখন ডিস্টার্ব হবে। কথা বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম, ভাই কথা বললেন না রে, কি একটা অবস্থা। এই জন্য সিলেটের প্রোগ্রাম বাদই দিয়ে দিতে হবে, আমার খুব অসহ্য লাগে। আমি একটা উসুলের উপর বড় হয়েছি, একটা উসুলের উপর, বুঝছেন। রাগ করে, আপনারা আবার রাগ করতেছেন নি? রাগ করেন না, আমি কিন্তু সিলেটেরই ছেলে, লেখাপড়া আমার সম্পূর্ণ সিলেটে, কিন্তু আমি দীর্ঘদিন ধরে ঢাকাতে অবস্থান করি এবং ঢাকাতে আমি 2টা মাদ্রাসা চালাই। কথা বলছি, আমি ঢাকাতে দীর্ঘদিন থাকার সুবাদে আমি কিছু উসুল, কিছু নীতি, কিছু আদর্শের উপর বড় হয়েছি। এগুলি সিলেটে আসলে পুরাপুরি বিপরীত হয়। উসুলের উপর যদি কেউ চলে না, তাইলে তার কোনো কিছুর মধ্যে বরকত হয় না। কথা কর না, নীতি নীতি ওই, নীতি নীতি ওই, আদর্শ আদর্শই, আদর্শের উপর থেকে আমল করবেন। আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে যদি অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কর না, ঠিক না? ঠিক না? নুরানির ছোট ছোট বাচ্চারা এই হাদিসটা সব সময় পড়ে, আপনারাও শুনেন, কিন্তু এটার উপর আমল কিন্তু নাই। নীতি ও আদর্শের উপর থাকার চেষ্টা করবো রে ভাই, সবকিছুতে আল্লাহ বরকত দিবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে ডাকলেন। ডাকার পর বললেন, হে আমার সাহাবীরা, বনি কুরাইজার ইহুদিরা যুদ্ধের প্রতিশোধ নিবে। এরা কিন্তু গোপনে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমরা তো হাত গুটায়া বসে থাকলে হবে না, আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তো রাসূলুল্লাহ বলেন, শোনো, আমার যুদ্ধের ব্যাপারে কিছু নীতি আছে, এই নীতি অনুযায়ী আমি যুদ্ধ করে থাকি। আমার যুদ্ধের সবচেয়ে বড় নীতি হলো, কোথাও যুদ্ধে যাবার আগে ওই এলাকায় আমি একজন গোয়েন্দা পাঠাই। গোয়েন্দা পাঠাইয়া গোয়েন্দার একটা রিপোর্ট তৈরি করি। ওই রিপোর্টের মাধ্যমে আমরা প্রস্তুতি নেই, তাহলে যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি বনি কুরাইজায় যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে একজন গোয়েন্দা পাঠাইয়া ওই এলাকার রিপোর্ট তৈরি করাতে চাই। সাহাবায়ে কেরামরা, তোমরা বলো, এই লোকটা কে হবে যাকে গোয়েন্দা হিসাবে পাঠানো যায়? তোমরা গোয়েন্দা হিসেবে একজন ব্যক্তির নাম প্রস্তাব করো। সাহাবায়ে কেরামরা বিশ্বস্ত, উল্লেখযোগ্য, মর্যাদাপূর্ণ অনেক দামি দামি সাহাবীদের নাম প্রস্তাব করলেন। কিন্তু রাসূলুল্লাহ যখন প্রস্তাব চাইলেন, আগেই কিন্তু রাসূলুল্লাহ একজনকে মার্ক করে রাখছেন। কথা কন না, ঠিক না? মুরব্বী পরামর্শ চায়, কিন্তু পরামর্শ চাওয়ার আগে নিজেও একটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে রাখে। কথা কয় না, ঠিক না? ঠিক না? রাহমাতুল লিল আলামিন পরামর্শ চাইলেন, কিন্তু আগে আগে নিজে একটা টার্গেট করে রাখলেন। রাহমাতুল লিল আলামিন সকলের প্রস্তাব শুনলেন, কিন্তু আল্লাহর রাসূলের মনে যাকে নিয়ে প্রস্তাব, এই প্রস্তাব কেউ দিলেন না। আল্লাহর পয়গম্বর সকলকে বললেন, সকলের প্রস্তাব ভালো, আপনারা ইসলামের কল্যাণের কথা চিন্তা কইরা, আপনারা যুদ্ধের কল্যাণের কথা চিন্তা করেই পরামর্শ দিয়েছেন, ভালো। তবে আমার একটা পরামর্শ আছে, দেখো তোমাদের ভালো লাগে কিনা। সিদ্ধান্ত পরে হবে, তবে আমি একটা প্রস্তাব আগে দেই। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবীরা শোনো, যেই এলাকায় আমাদের যুদ্ধ হবে, ওই এলাকার একটা ছেলে আমাদের কাছে আছে। ওই ছেলেটাকে যদি আমরা
গোয়েন্দা হিসেবে পাঠাইতে পারি। ওই ছেলেটা ওই এলাকার মানুষকে ভালো করে চিনে, রাস্তাঘাট ভালো চিনে, ওই এলাকার নেতা কর্মী মাতবর মুরব্বী যারা আছে তাদেরকে চিনে। ওর দ্বারা রিপোর্টটা কিন্তু ভালো পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? ঠিক না? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রস্তাবনা পেশ করলেন, সাহাবায়ে কেরামরা সমস্বরে সকলেই এই প্রস্তাবকে স্বাগত জানালেন। আল্লাহর পয়গম্বর এইবার সিদ্ধান্ত দিলেন, যাও এই যুদ্ধের গোয়েন্দা রিপোর্টের দায়িত্ব আমি হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম। নবীজির এই সাহাবীর নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবাকে গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর বললেন, আবু লুবাবা যাও, তুমি বাসা থেকে রেডি হয়ে আসো, আমি পয়গম্বর তোমাকে আগায় দিয়ে আসবো। আবু লুবাবা রেডি হয়ে আসছেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা তখনও সকলেই মসজিদের মধ্যে। আবু লুবাবাকে বললেন, তুমি সকলে সামনে বসো। বসলেন। আল্লাহর পয়গম্বর আবু লুবাবাকে নসিহত করলেন, আরে আবু লুবাবা, তোমার কাছে ইসলামের যুদ্ধনীতি আমানত হিসেবে দিয়া তোমাকে বনি কুরাইজায় প্রেরণ হচ্ছে। সাবধান, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমানত দিয়ে তোমাকে পাঠানো হচ্ছে। এই আমানতের তুমি খেয়ানত করবা না। এই আবু লুবাবা শোনো, হয়তো তোমার মাধ্যমে ইসলামের যুদ্ধের জয় হবে, নতবা পরাজয় হবে। আবু লুবাবা, তোমার মাধ্যমে ইসলামের লাভ হবে, নতবা ক্ষতি হবে। আবু লুবাবা রে, তোমার উপর যুদ্ধের সবকিছু নির্ভর করছে। এই জন্য আবু লুবাবা, যুদ্ধ নীতিটা তোমার কাছে আমানত দিয়া আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাকে পাঠাইলাম, তোমার দ্বারা যেন আমানতের খেয়ানত না হয়। রাসূলুল্লাহ বলেন, শোনো, এক নাম্বার কথা, আমার পক্ষ থেকে যাইয়া বনি কুরাইজার ইহুদি সর্দারদের কাছে প্রথমে কিছু প্রস্তাবনা পেশ করবা। এটা হইল প্রথম ধাপ, তোমার কাজ। প্রস্তাবনা দিবা। কি কি প্রস্তাবনা দিবা সেটা আল্লাহর রসুল বইলেও দিলেন। এরপরে আল্লাহর রসুল বললেন, আবু লুবাবা, ইহুদিদের রগ রেশা আমার ভালো করে চিনা। ইসরায়েলে চিনেন নিয়ম কথা কয় না, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শুনতেছেন নি? তো মানুষ মারতেছে, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা বলতেছে বন্ধ করো বন্ধ করো, হে বন্ধ করেনি। এরা হইল ফিসলার ঘরের ফিসলা, জারজের ঘরের জারজ। কথা কয় না ঠিক কিনা? ঠিক না? এই ইহুদিদেরকে আল্লাহর রাসূল বলেন, আমি এদেরকে ভালো করে চিনি। এই জন্য পয়গম্বর ইহুদিদের ব্যাপারে বাণী দিয়েছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরাব। এ আমার উম্মতের দলেরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে জাজিরায়ে আরব থেকে দূরে সরায় রাখবা। আরব ভূখণ্ডে তাদেরকে কখনো ঢুকতে দিবা না। ঢুকলে এরা আমার লাশ পর্যন্ত চুরি করে নিয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ রসুল বলে দিছে। এই জন্য রসুল্লাহ বলেন, আমি কিন্তু এদের রোগ রেশা ভালো করে চিনি, এরা কিন্তু আমার প্রস্তাব মানবে। আল্লাহ রসুল বলেন, একটা মেডিসিন দিয়ে দেই, যখন এরা মানবো না তখন একটা কাজ করো, আমার পক্ষ থেকে একটা হুমকি দিয়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন, তাহলে বোঝা যাবে যে আপনারা জিতে আছেন। মাঝে মধ্যে মনে হয় মরা মানুষ লিয়ে বলছি, এটা কথা বললেন, সব আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব আছে না রে ভাই? কত সব জানেননি? একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গাটা সোয়াবে ভরে যায়। এরপরে জোরে একটা আওয়াজ দেয় না? হাই রে সিলেটিরা, আমি যে কথা কই বুঝছেন আপনারা? এই ওয়াজ যদি আমি ঢাকা করতাম, এই ওয়াজ যদি আমি
রংপুর করতাম, এই ওয়াজ যদি আমি খুলনা করতাম, রাজশাহী করতাম, তাইলে এখান থেকে ভূমিকম্প ছুটত। কিন্তু সিলেটের মানুষ না মরা না জিতা, আমার দেশে কয় মাইজে মরা। কথা বুঝছেন নিয়ে অবস্থাটা কি, রাগ করতেছেন নিয়ে? আমি সারা দেশ ঘুরি তো, আল্লাহর কি শুকুর, আল্লাহর শুকুর, ঢাকাতে দীর্ঘদিন 17 বছর এই আমি বড় বড় ছাত্র পড়াই তো, সারা দেশে আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আমি সারা দেশ সফর করি, সারা দেশের মানুষের অবস্থা জানি, তাদের ভাষা জানি, তাদের অভ্যাস জানি। এই জন্য মাঝে মধ্যে একটু আম করে শক্তি দেওয়ার লেগে কই কি, আপনারা আবার রাগটা করেন, কি রাগ করে? আমরা যে দুর্বল হয়ে গেছি এটা বলা দরকার আছে তো, কি বলা দরকার আছে কি না? এই শাহজালালের দেশের মানুষের সেদ বেদ বাইরে ওটা দরকার আছে কি আছে না? এই চিন্তা চেতনা শক্তি বাড়ানোর দরকার আছে কি আছে না? আমাদের স্পৃহা বাড়ানোর দরকার আছে কি আছে না? মুসলমান ভালো করে কথাগুলি বুঝেন। রাহমাতুল্লিল আলামিন যখন বললেন আবুল বাবারে, এরা তো আমার কথা মানবো না, যখন মানবো না তখন এগরে একটা হুমকি দিয়া দিও। সুবহানাল্লাহ। কি হুমকি দিব? আল্লাহ রসুল শিখাইয়া দিলেন। দেখেন মাঝে মধ্যে কিন্তু হুমকি কাজ হইয়া যায়। কি কথা কয় না? আপনারা গ্রাম সালিশ করেন না, বিচার মীমাংসা, দুই গরফে মারামারি লাগছে, এখন মীমাংসার জন্য লইয়া মাতবররা বইছে, গ্রামের মুরব্বীরা বইছে, বসার পরে দুই গ্রুপের ট্রিটমেন্ট নিতেছেন, বাদী বিবাদী উভয় গ্রুপে। এক গ্রুপে যে বলা শুরু করছে, হে আর থামেই না। আল্লাহ শুকুর, এই যে কলের গান ছাড়ছেই তো ছাড়ছে, খবরই নেই। এখন এই সময় যদি মুরব্বী যারা থাকে এরা যদি খালি শুনতেই থাকে, বিচার করতে পারবো? এই সময় একটা ভূমিকা মুরব্বীদের টাকা ধরে, মুখ বন্ধ করবি না আমরা চলে যাব। কথা কয় না? ঠিক কিনা? ঠিক না? যেমনে হুমকি দিছে শেষ সুজা আলী। কথা কয় না? ঠিক কিনা? ঠিক। তাইলে মাঝে মধ্যে হুমকিও দেওয়া লাগে। কথা কন ঠিক কিনা? ঠিক না? আবার মাঝে মধ্যে হুমকি কাজও হইয়া যায়। আল্লাহর পয়গম্বর আবুল বাবার শিখাই দিলেন, একটা হুমকি দিয়ে দিও, কাজ হইয়া যাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখাই দিলেন, কি হুমকি দিবা? এগরে বলবা, তোমরা যদি মুহাম্মদের সমঝোতা প্রস্তাব না মানো, তাইলে মুহাম্মদ জানায়া দিছেন আগামী যুদ্ধটা আগের যুদ্ধ থেকে আরো দ্বিগুণ শক্তিতে হবে। যেমনে এই কথা আবুল বাবা শুনাইয়া দিছেন, ইহুদির সর্দার যারা ছিল হেগর ফেডে কামড় দিয়া লিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেমন বুলেটের কাজ করছে চিন্তা করছেন? কেমন বুলেট! ওরে বাপরে বাপ! কারণ কি? কারণ হইল ইহুদিরা আল্লাহ রসুলের উপর ঈমান না আনলেও এই কথা বিশ্বাস করত উনি পয়গাম্বর। কথা কয় না? মক্কার কাফিররা ঈমান না আনলেও তারা বিশ্বাস করত মুহাম্মদ পয়গাম্বর। কথা কর না? ঠিক কিনা? ঠিক না? আর পয়গম্বররা মুখ দিয়ে যে কথা বাহির করে এটার বিপরীত কোন সময় হয়। চিন্তা করছেন ইহুদিরা যে ফেডে কামড় দিছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা বুঝছেন? এরা চিন্তা করতেছে তাইলে তো এইবার আমাদের মাইকটা ডবল খাওয়া লাগবে। এইবার আবুল বাবারে বেইরা ধরছে সব মাতবররা, এই বাতিজা আমগর তো ফেডে কামড় দিয়ে লইছে, তুই শুনাইলি কি? তাইলে তো আমগর এইবার মায়ের ডবল খাওয়ার ফালা। কথা কয় না? ঠিক না? ঠিক না? বাতিজা তুই তো আমগর এলাকার ছেলে, তুই আমগরে বাসা, তুই আমগর ভাই, তুই আমগর বাতিজা, তুই আমগর ভাগনা, তুই আমগর নাতি আমগরে বাছা। এইবার সব মাতবররা বেইরা দইরা এই যে অনুনয় বিনয় করতেছে, আবুল বাবা মুহাম্মদ আগামী যুদ্ধে আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে রাখছে? আবুল বাবা রে,
মোহাম্মদের যুদ্ধের পলিসির ব্যাপারে আমাদেরকে একটু জানা। আবু লুবাবা কোনো কথা বলেন না, মাতবররা যতই বলে আবু লুবাবা কোনো কথা বলেন না। বুবার মতো খালি জিগাইলি কয় আবার কেউ জিগাইল কিছু কথা বলেন না। যেই জায়গায় আবু লুবাবা কোনো কথা বলেন না, কারণ কি? আবু লুবাবার কাছে ইসলামের যুদ্ধ নীতিটা হইল আল্লাহ এবং তার পয়গম্বরের পক্ষ থেকে আমানত। কথা কর না, ঠিক কিনা? ঠিক না? আমানতের খেয়ানত করা যাবে। মাতবররা বারবার ওই জায়গায় কোনো কথা দেখেন। মাঝে মধ্যে রিমান্ডের মধ্যে মিথ্যা মামলা রিমান্ডে নিছে। আমগর জুনাইদ আল হাবিব সাহেব বেচারা তাহের ঢাকা মামলা দিছে। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে গাড়ি ঘুরাইছে 2 নম্বর আসামি মৌলানা জুনাইদ আল হাবিব। আচ্ছা বেটা গাইবে স্বপ্নে গিয়ে মারছে এইখানে, কথা কয় না? গত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে এই ধরনের মামলা আমাদের হুজুরের নামে দিছে। কথা কয় না, ঠিক কিনা? ঠিক না? সম্ভ্রান্ত একজন মানুষ, ভদ্র মানুষ, বিগত বিএনপি জোট সরকারের আমলে শিক্ষামন্ত্রী ছিল এহসানুল হক মিলন। বেচারা ব্যক্তিগতভাবে একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ভালো মানুষ। এই বিচারার নামে মামলা দিছে ভ্যানিটি ব্যাগ ছিনতাই মামলা। এহসানুল হক মিলনে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করছে। এইটা বাংলাদেশের কোনো পাগল রেগুলি বিশ্বাস করবো? এই তোমরা বইছো বাবা, এখানে বসো, আর নাইলে তাড়াতাড়ি উঠে যাও, হয়ে দিলাম। এখন রিমান্ডে নিছে। রিমান্ডে নিয়ে তোর সাথে গাড়ি ফুরানো কেডা ছিল? কয় আমি গাড়ি ফুরাই নাই তো, আমি কেমনে কম? কয় হ্যাঁ তুই ফুরাইছ, কেডা ছিল? কয় আমি জানি না। কয় না বলতেইব? কয় আমি জানি না। এরপরে দিছে ইলেকট্রিক শর্ট। বুঝেন তো ইলেকট্রিক শর্ট? ইলেকট্রিক শর্ট দিয়ে জিগাইতেছে তাড়াতাড়ি আর নাইলে মাইরা ফেলামো। কয় মারলেও আমি জানি না। কয় বলবি না? বল। কয় বলবো, তুমি আসিলা। কথা কয় না। কে আসিল? তুমি আসিল। এইবার এটা ডরাই সর্বনাশ, আমারে তো ফাঁসাই লাইতেছে। কথা কয় না, ঠিক কিনা? ঠিক না? এই ডরে তো আর ইলেকট্রিক শর্ট দেওয়া যাইব না। মানে আবু লুবাবারে ফালাইয়া দিছে একটা রিমান্ডের অবস্থা। এই বিচারারে বারবার একজন একজন করে জিগাইতেছে, কিন্তু উনি আর কোনো কথা বলেন না। মাতবররা চিন্তা করলো হেরে আমরা জিগাইলে কাজ হইতো না। এখনো তার আব্বা আম্মা আমাদের এলাকায় থাকে, জীবিত আছে। বাবা মারে দিয়ে একটু জিগাও, তাইলে বাবা মার দয়ায় একটু কিছু বলতে পারে। তারা হযরত আবু লুবাবার আব্বা আম্মা স্ত্রী সন্তান এদেরকে নিয়ে আসছে, আইনা হাজির করছে আবু লুবাবার সামনে। আবু লুবাবার মা এসে বলতেছেন, বাবা তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। বাবারে তোরে অনেক কষ্ট করে বড় করলাম, বড় স্বপ্ন নিয়ে বড় করলাম, কিন্তু তুই আমাদের মুখের দিকে তাকাইলি না। তুই আমাদের পরম শত্রু মুহাম্মদের সঙ্গে চলে গেলি। দুঃখ নাই আবু লুবাবারে, আর কয়দিন পরে মুহাম্মদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আমরা বড় বিপদে আছি, আমাদের দিকে একটু তাকাইয়া বল মুহাম্মদ আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে রাখছে। মা জিগাইতেছে, বাবা জিগাইছে, বউ জিজ্ঞাসা করে, এই সন্তানরা জিজ্ঞাসা করে। যখন জিজ্ঞাসা করে আবু লুবাবা কোনো জবাব দেন না, একেবারে বুয়ার মতো কোনো জবাব দেন না, কোনো শব্দ নাই। আবু লুবাবার মা কাঁদে, বাবা কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, প্রত্যেকেই কাঁদতেছে। কিতাবের মধ্যে লেখেন শুধু আবু লুবাবার পরিবার নয়, আবু লুবাবার এলাকার পুরা বডি কোরাইজার নারী পুরুষরা ময়দানে জমা হইয়া সকলে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কাঁদতেছে। ঘন্টার পর ঘন্টা শুধু কান্না আর কান্না। আবু লুবাবার আব্বা আম্মা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শুকায় গেছে, তারা একেবারে দুর্বল হয়ে গেছেন। আবু লুবাবা যখন দীর্ঘ সময় এই অবস্থা চলতেছে, আবু লুবাবা তো বড় কঠিন পরীক্ষায় পড়ে গেছেন। কথা কন্যা, ঠিক কিনা? ঠিক। পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা। আমরা হইলে তো অনেক আগেই অ্যাক্সিডেন্ট করতাম। কথা কন, ঠিক কিনা? ঠিক না? কিন্তু আবু লুবাবা কোনো কথা বলেন না।
দীর্ঘ সময় কান্নাকাটির পর মা এবং বাবা যখন দুর্বল হয়ে পড়েছেন, আবুল বাবা মা বাবার দিকে তাকাইয়া, স্ত্রী সন্তানের দিকে তাকাইয়া, সহায় সম্পদের কথা চিন্তা কইরা আবুল বাবার অন্তরের মধ্যে একটু দয়া আসছে, মায়া আসছে। মায়ের মুখের দিকে একবার তাকান, আব্বার মুখের দিকে একবার তাকান, আবার নিজের দিকে একবার তাকান। এইভাবে তাকাইতে তাকাইতে তার একটু দয়া এসে গেছে। আবুল বাবা শুধু হাত দিয়া ইশারা কইরা ইহুদিদেরকে বুঝাইলেন, আশারা বিয়াদিহি ইলা উনুকিহি, হাতটা গর্দনের দিকে ইশারা কইরা আবুল বাবা ইহুদিদেরকে ইশারা ইঙ্গিতে বুঝাইবার চেষ্টা করলেন, এই ইহুদির বাচ্চারা, মুহাম্মদ আগামী যুদ্ধে তোমাদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়ে রাখছে, তোমাদের গর্দনা কেটে ছাড়বে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আর রসুলের যে আমানত আবুল বাবার কাছে ছিল, এই আমানতের খেয়ানত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? সাথে সাথে রব্বুল আলামিন দয়াময় আল্লাহ আবুল বাবা আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা পৌঁছানোর আগে আগে আল্লাহ এই আয়াত দুটা দিয়া জিব্রাইলকে পাঠায় দিয়েছেন, যা যা জিব্রাইল আমার পয়গম্বরকে খবরটা জানাস। এই পয়গম্বরের কাছে জিব্রাইল আয়েশা এই আয়াত দুটি শোনানো শুরু করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর আবুল বাবাকে যেই আমানত দিয়ে আপনি প্রেরণ করেছিলেন, আবুল বাবা আপনার আমানতের খেয়ানত করে ফেলেছে। আবুল বাবার এই আমানতের মাধ্যমে, খেয়ানতের মাধ্যমে আমি আল্লাহ আনেওয়ালা উম্মতে মুহাম্মদীদেরকে মেসেজ দিয়ে দিতে চাই, এদেরকে জানিয়ে দিতে চাই, কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুহাম্মদীরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, তার সঙ্গে যেন আমানতের খেয়ানত করে না, পরস্পরের সঙ্গে যেন আমানতের খেয়ানত করে না। কারণ আমি আল্লাহ তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছি। আল্লাহ কাবুল হাকিমিন এই আয়াতে আল্লাহর আমানতের কথা বলেছেন, পয়গম্বরের আমানতের কথা বলেছেন, পরস্পরের আমানতের কথা বলেছেন। লম্বা চূড়া বয়ান, 3 ঘন্টা বয়ান করলে কিছু বুঝতে পারবেন। এত লম্বা চূড়া সময়ের দোস্ত আহবাব, এখানে অনেক দামি দামি কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। ওয়াজ শুধু ওয়াজ শুনলেই ওয়াজ হয় না, ওয়াজের কিছু ধারাবাহিকতা আছে, ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। নিয়ম অনুযায়ী ওয়াজ শুনলে কিছু বোঝা যায়, কিছু জানা যায়, কিছু শিখা যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আর শিখলে আমল করা যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় যেই তাফসীরের মধ্যে যেই কথাগুলি বলেছেন, বিস্তারিত কথা বলতে গেলে লম্বা চড়া কথা, শুধু একটু একটু টাচ দিয়ে আমার সময় কিন্তু শেষ। দোস্ত আহবাব, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহর আমানতের খেয়ানত করা যাবে না। বান্দা বান্দির কাছে আল্লাহর আমানত কি দোস্ত? এক কথায় বুঝাইয়া দেয়, এটার ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। লম্বা চড়া কথা। আল্লাহর আমানত হইল আল্লাহ বান্দা বান্দির কাছে যেই সমস্ত বিধিবিধান দিয়েছেন, আল্লাহ আহকামুল হাকিমিনের পক্ষ থেকে দেওয়া ফরজ বিধানগুলি, যেই ফরজ কাজগুলি আমাদেরকে করতে বলা হয়েছে। নামাজ বান্দা বান্দির উপর ফরজ করা হয়েছে, রোজা বান্দা বান্দির উপর ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, পর্দা পুশিদা ফরজ করা হয়েছে। যেই ফরজ আদায় না করলে নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 1 ওয়াক্ত যদি কম পড়ো, গোলাম বান্দা বান্দির দল এই 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত কম পড়লে আল্লাহর আমানতের খেয়ানত হবে।
কথা কন না ঠিক কিনা ঠিক না? এটা আল্লাহর আমাদের কাছে আমানত। এই 30টা রোজা ফরজ, একটা রোজা যদি কম রাখো আল্লাহর আমানতের খেয়ানত হবে। হজ ফরজ হইছে, হজ যদি আদায় না করো আল্লাহর আমানতের খেয়ানত হবে। রোজা ফরজ হইছে, রোজা না রাখো আল্লাহর আমানতের খেয়ানত হবে। যাকাত ফরজ হয়েছে, যাকাত না দাও, যাকাত না দাও তাইলে কিন্তু আল্লাহর আমানতের খেয়ানত হবে। দোস্তরে যাকাত কি জিনিস আমরা সিলেটিরা তো বুঝি না। যাকাত যদি বুঝতাম তাইলে কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং চলতে অসুবিধা আসেনি। আরে কি যে যন্ত্রণা। যাকাত ফরজ এরকম মানুষ এখানে আছেন কি আছেন না? নিজে জানেনই না যে কিন্তু আপনার উপরে কত টাকা যাকাত। এক ব্যক্তির জিজ্ঞাসা করছিলাম, চাচা কত টাকা যাকাত আয়? কয় হুজুর এখনো দেই নাই, দেখি এবার একটু হিসাব টিসাব করুন। অন্তত পক্ষে 20 থেকে 25 বছর আগে তার উপরে যাকাত ফরজ হয়েছে। পৌরসভার ভিতরে বিশাল এক মার্কেটের মালিক, নিজেও সরকারি চাকরিজীবী ছিল। ছেলে 2টা লন্ডন থাকে, পুত্রবধূ সহ। এক ছেলে হইল ইঞ্জিনিয়ার, এক ছেলে হইল ডাক্তার। আল্লাহর কি গজব। আমি যাকাতের আলোচনা করে যখন জিজ্ঞাসা করছি, এর পরের দিন তার বাড়িতে ডাকাত ঢুকছে। ছেলে 2টা লন্ডন থেকে আসছে, পুত্রবধূরা সহ আসছে বেড়াইতে। আসার পরেই পরের দিন বাড়িতে ডাকাত ঢুইকা বুড়া বুড়ি 2টারে বান্ধে ফিডাইয়া 2টারে মেডিকেল ভাড়াইছে। পুত্রবধূদের সাথে যেত জেওরাত ছিল, অলংকার ছিল, স্বর্ণ গয়না ছিল, সব কিছু নিয়ে গেছে। নগদ টাকা পয়সা ছিল, নিয়ে গেছে। বুড়া বুড়ি 2টারে মন ফিটাইছে। 2-3 দিন মেডিকেলে থাইকা মারা গেছে। ভালো করে বুঝছো রে দোস্ত। যাকাত ফরজ হইছে, যাকাত দাও না, যাকাতের হিসাব করো না। এই যাকাত হারাম, হালাল মালের সাথে হারামটা মিলাইয়া খাইতেছ। আল্লাহর গজবে যখন ধরব এমন রোগ হয়ে যাইব, এই রোগের আর মেডিসিনই পাইবা না। কথা কয় না ঠিক না? ঠিক আমরা ঘুরাইয়া বুঝি, সুজা বুঝি না। কথা কন ঠিক না? ঠিক না? যাকাত দিব মাত্র 5,000 টাকা দিব না, কিন্তু কলেরায় ধরছে, মেডিকেলে যাইয়া লাখ লাখ টাকা খরচ করব, এটা তার গায়েও লাগে না। কথা কয় না ঠিক কিনা? ঠিক না? 5,000 টাকা যাকাত দিব, তার মাল কইমা যাইব, এই বয়ে যাকাত দেয় না। কিন্তু অসুস্থ হয়ে মেডিকেলে যায় 5 লাখ টাকা খরচ করব, এটা তার গায়ে বাঁধে না। এই মুসলমান ভালো কইরা বুঝো, আল্লাহ তোমার মালের যাকাত তোমার উপর ফরজ করেছে। ফরজ তরক করতেছ, 24 ঘন্টা ফরজ তরক করার গুনাহগারে তুমি লিপ্ত আছো। আল্লাহ কিন্তু দইরা ফেলবে। কখন দইরা ফেলবে? তখন 16 আনা পরিশোধ কইরা নিয়ে যাবে। অদুস্ত এখানে লম্বা চড়া কথা। রসুলের আমানত রয়ে গেছে, পরস্পরের আমানত রয়ে গেছে, এই যে খালি বনাইতে আছে। দোস্ত আবা আমার সময় শেষ, এখানে আরো কিছু কথা আছে। এই দোস্ত যাকাত দেওয়া লাগবো, আল্লাহর হক আদায় করতে হইব। আমি আসলে টার্গেট করে আসছি। আমারে বলা হয়েছিল যে এশার পরে, এশা বলতে আমরা ঢাকায়া বক্তারা বুঝি 7:30। আমনগর এই বড় লেখা আসলে নামাজের কোনো ব্যালেন্স নাই। আমরা কিন্তু ঠিক টাইম মতো নামাজ পড়ি। সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের দিন হোক আর যে কোনো দিন হোক, সব সময় আমি আজকে বইলে গেলাম, নতুন প্রতিষ্ঠান আপনাদের উসুলের উপর চলবেন। নামাজ ঠিক টাইম মতো পড়বেন, সবকিছুতে বরকত হবে। এমন কন্ডিশন আমি দেখি, আল্লাহ মাফ করুক, রাত 11টার সময় নামাজ পড়া হয়। অধিকাংশ মানুষ পিন্ডাল ভরা থাকে, রাত 11টার সময় নামাজ পড়ানোর সময় দেখা যায় মানুষ 10 জনও থাকে না। কথা কন না? এমনই নামাজ পড়ে না, এর মাঝে আবার তারে সুযোগ করে দিছো। কথা কন ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ দোস্তরে, এই নামাজ ঠিক টাইম মতো পড়বেন, একেবারে মহল্লার টাইম টু টাইম নামাজ পড়া, এরপরে বক্তা যত দিবার ইচ্ছা দিতে থাকো। আমি আসলে কিন্তু ওই টাইমে আসছি, এত পেরেশানি করে আসছি, অ্যাক্সিডেন্ট করলাম না রাস্তায়।
আমি 7:30টার ভিতরে যেন পৌঁছাইতে পারি, পাগলের মতো আইছি, কথা বুঝছেন? আয়া হুনি 8:30 বুঝি নমাজ হই, আমার হালুয়া টাইপ হয়েছে, কথা বুঝছেন? এই জন্য নীতি আদর্শের উপরে চলবেন, এগুলি নিয়মতান্ত্রিক করবেন, বুজুর্গদের সুবতে চলবেন, তাইলে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে। খালি আন্দাজি গুন্দাজি কাজ করলে কোনো খায়ের বরকত হবে না। দুস্থ আহবাব, কথা এখানে শেষ। আল্লাহ যদি আর কোনো দিন বাছায়া রাখে আর আসার সুযোগ হয়, তাইলে আপনাদেরকে বাকি আলোচনাটা শুনাইমো। অনেক চমৎকার আলোচনা রয়ে গেছে, শুনলে আপনারা শুধু মজা পাইতেন এবং অনেক কিছু শিখতে পারতেন। দোস্ত আহবাব, অন্য সময় আলোচনা করব। এই মাদ্রাসা হইছে, মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? পাটনা কি আর একটা মাদ্রাসা আছে? হ্যাঁ, আমি শুনছি অনেক আগেই শুনছি যে একটা মাদ্রাসা হয়েছিল, তো তাইলে বোঝা গেল মাদ্রাসা আর একটা আছে। হ্যাঁ, তো এটা এই মাদ্রাসা যে হয়েছে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, ফিন্ডেল ঘুরে গেছে, ভালো লাগতেছে না খারাপ? কি ওয়াজের মতো ওয়াজ হইলে আবার মানুষ তাহে না, কথা কয় না। কালকে এক জায়গায় গেছি, 5 জন লইয়া ওয়াজ শুরু করছি, বিশাল ফিন্ডাল, পরে মাই রাস্তাঘাটেও মানুষ জায়গা হয় না, এটিতে করতে বসে, কথা বুঝেন নেই? এর আগে বিশাল এক বক্তা 25,000 টাকা দিয়ে আনছে, মানুষ নাই, 5 জন ওয়াজ করতেছে, ফেরে 25,000 টাকা দিয়ে, কিন্তু আমারে গাড়ি ভাড়া দিতে টাকা নাই, বুঝছেন নি? কিয়ামত কেমনে আইব না রে ভাই, কেমনে আইব না? যেই মৌলবী আমার কাছে এসে কিতাবের ইবারত পড়া দূরের কথায়, আয়াত একটার অর্থ জিগাইলে কইতে পারবো না, হের বাজেট হইল 30,000, বুঝছেন? কিয়ামত তো আমরা আনতেছি। তো মাহফিল এই মাদ্রাসা উপলক্ষে, মাদ্রাসাটা দেখে আমার কাছে খুব দরদ লাগতেছে। আসলে মাদ্রাসার ইট লাগাইছেন কিন্তু আস্তর করতে পারছেন না এখন। তো নবীজির এই দরজগাহ, ভাই, এলাকায় যে এলাকার মধ্যে দিনই প্রতিষ্ঠান হয়, এরা বড় সৌভাগ্যবান। আপনারা কি নিজের সৌভাগ্যবান মনে করেন? কোন ইনশাআল্লাহ, একটু জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবানদের তালিকায় নাম উঠাইয়া দিবে, এই প্রতিষ্ঠান আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অদুস্থ আহবাব, একটা প্রতিষ্ঠান যদি এলাকায় থাকে, এটা আপনার নাজাতের উসিলা, এটা একদম নিশ্চিত। আপনারা মনে করেন এখান থেকে যদি একজন হাফেজে কোরআন বাহির হইয়া যায়, একজন হাফেজে কোরআন বাহির হইয়া গেলে এই হাফেজে কোরআন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা সহিহ হাদিস দ্বারা সাবিত। এই 10 জনের মাঝে আপনিও একজন আছেন, যে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা কইরা হাফিজ হইতে সাহায্য করছেন, বোর্ডিং এ খাবার দিচ্ছেন, লজিং দিচ্ছেন, এই সমস্ত সাহায্য করছেন, মাদ্রাসায় দান খয়রাত করছেন। আপনি এবং আপনার স্ত্রীরেও এই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। তাইলে আপনারা সৌভাগ্যবান। এই সৌভাগ্যবানের তালিকায় নিজের নামটা উঠাইবার জন্য এই প্রতিষ্ঠানটাকে দিল দিয়া, অন্তর দিয়া মহাব্বত করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত উঠান দেখি, হাত উঠান ইনশাআল্লাহ। হাতটাও উঠাইতে যেমন ঠাডা বইরা যায়, আল্লাহ কি যে অবস্থা রে ভাই তুমগর। আল্লাহ, তুমি আল্লাহ মাফ করো। আল্লাহ, আমি বেশি বেশি কথা বইলা ফেলাইতেছি, মনে মনে কইবেন এই ফাজিল করতে আইছে। আল্লাহ, আমগরে খালি দমকাইতেছে। দমকানির কাজ করলে তো দমকাইবই, কথা কর না? ঠিক কিনা? ঠিক না? কেমন মুসলমান আপনারা? আপনার মাঝে কোনো সেত নাই, বেত নাই, কোনো কিছুর ঠিক নাই। আল্লাহ, এই মুসলমান, কবরে যাওয়ার আগে ঠিক হইয়া যাও, কিছু নিয়ে যাইতে এমনি গেলে হবে না। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। ভাই, মাদ্রাসার সহযোগিতার জন্য অনেক মানুষ হয়েছেন, হয়তো এই মানুষ আর নাও হইতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে 5টা মিনিট ব্যয় করি, এরপরে আমি চলে যাবো। আমার হাতে সময় নাই, আমার গাড়ি ড্রাইভার গাড়ি ঠিক করে রাখো, আমি কিন্তু দৌড় দিব তাড়াতাড়ি। ভাই, মাদ্রাসার সহযোগিতার জন্য 5 জন ভাই 5,000 টাকা করে, বেশি না, বেশি বড় অ্যামাউন্ট না, কারণ সিলেটের মানুষ বড় অ্যামাউন্ট দেয় না। ডাহাতে আমরা শুরু করি 1 লাখ থেকে, নগদ বান্ডিল আইনা দেখো, নেন 1 লাখ, নেন 1 লাখ, নেন 1 লাখ, 20-25 লাখ নগদ হয়ে যায়, বুঝলেন?
কিন্তু আমরা সিলেটি লন্ডনী আর আমেরিকানি কিন্তু দেয় 500 টাকা। আমি একদিন এক মাহফিল বন্ধ কর, 500 টাকা 200 টাকা নারাই থাকবি, এটা তো আমি টেহাই গনি, 500 টাকা নারাই থাকবে কে 500 টাকা দিতে, অমুক লন্ডনী সব 500 টাকা। নাউজুবিল্লাহ। ওইগুলি বুঝে আমরা দান করি। আর ঢাকাতে এক রিক্সার ড্রাইভার দেয় 50,000, রিক্সার ড্রাইভার মিয়া। বিশ্বাস আপনাদের, আমার কথা তো বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, একদম সত্য কথা বলতেছি, রিক্সার ড্রাইভার 50,000 টাকা দিয়ে। তাইলে আমরা কেউ কই আছি চিন্তা করেন, খালি দান করি দান করি। সিলেটটা মসজিদ মাদ্রাসা গুড়ার ডিম, মাদ্রাসার হুজুরের আইলে শুনি কয় হুজুর 5 মাস ধরে বেতন নাই, বেতন হইলো 5,000। আর আমরা 10,000 12,000-এর নিচে বেতন দিলে আমগর কলজায় মারে খামার, ইয়া আল্লাহ বেটা খাইবো কি, বউ বাচ্চারা খাওয়াইবো কি? কথা কন না ঠিক না নিয়ে। আরে বেটার যদি ফেট নিয়ে ঠিক না থাকে তাহলে বেটা তো চুরি করা লাগবে। কথা কন ঠিক না ঠিক না। এই জন্য অনেকে চুরিও করতেছে। কথা কন ঠিক না ঠিক না। এই দোস্ত ভালো করে বুঝছেন, হিসাব কিতাব মিলাইন, নিজের কয় টাকা খরচ হয়, মোল্লা বেটার খরচ হয় না, খরচ হয় কি হয় না, এটা হিসাব করতে হবে দোস্ত। বা একজন ভাই তাড়াতাড়ি বলেন 5,000 টাকা। কন 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 কন। একজন মানুষ তাড়াতাড়ি হাত উঠান। মাশাআল্লাহ। আমার ভাইজানের নাম কি? আব্দুল মালিক ভাই। 5,000 টাকা আল্লাহর সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জান ও মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে 2 নম্বর একজন 5,000 ভাই, দুইটা ভাই ইনশাআল্লাহ বলেন। 5,000 টাকা আমি এটা কোনো ব্যাপার না, 2 মাস পরে দিয়ে অসুবিধা নেই। বলেন 2-3 মাস পরে দিলেও অসুবিধা নাই। বলেন আরেকজন ভাই 5,000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন ভাই। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ আপনার কামাই রুজির মধ্যে বরকত দিবে, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ কিছুতে বরকত দান করবে ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ। ও আচ্ছা মাশাআল্লাহ। আমার লজিং মাস্টার যার এখানে খানা খাইলাম, শাহিন ভাই 5,000 টাকা আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জান ও মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নাম্বার আছেন একজন বেজুর, আল্লাহ পছন্দ করেন। আল্লাহু উইতরুন ওয়া ইউহিব্বুল উইতরা। আল্লাহ বেজুরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন দেখি, এই 3 নাম্বার একজন 5,000। এরপরে আমি নিচের দিকে চলে যাব, 2-এ চলে যাব। বলেন 3 নাম্বার আরেকজন ভাই 5,000। তাড়াতাড়ি ভাই, আমার সময়টা খুব কম। একটু মাদ্রাসার দিকে তাকান, দেখেন আপনার আস্তর করা সম্ভব হইতেছে না। এখানে তালিবুল ইলমরা পড়ে রে ভাই, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে। আল্লাহ কিন্তু আপনাদেরকে জবাবদিহি করবে। এই মাদ্রাসার ইটের মধ্যে সিমেন্ট লাগানো যায় না, আর সম্পদ থুইয়া আসছিস, এইবার মজা বুঝবি। বলেন 3 নম্বর কে আছেন? 3 নম্বর। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দেখেন 3টা 5,000 টাকা পাওয়া যায়, কি অবস্থা। হ্যাঁ, বিদেশির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সবকিছু চলে, মসজিদ মাদ্রাসা চলে। ও ভাই 3 নম্বর একজন ভাই নাই? একজন যুবক ভাই দেও না, হাত উঠাও রে ভাই। বিদেশে আছো, প্রবাসে আছো, হ্যাঁ বলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার কামাই রুজির মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। 5,000-এ ইনশাআল্লাহ 5 লাখের মালিক হইবা, এটা নিশ্চিত। as-সাদকাতু তাজিদুল মাল। সাদকা করলে মাল বাড়ে, আল্লাহর রাসূল বলছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কমবে না ইনশাআল্লাহ। বলো 3 নম্বর একজন ভাই 5,000। আমি 3 নম্বরটা আপনাদের কাছে রাইখা দিলাম। 2,000 কইরা 10 জন ভাই বলেন, এরপরে আমার শেষ। 1 নম্বর একজন ভাই বলেন তাড়াতাড়ি যে আমি 2,000 টাকা দেব। 2,000 টাকা এটা কোনো টাকা না বর্তমান জমানা। মাশাআল্লাহ, এদের ছোট ছেলে শিব্বির আহমদ 2,000। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জান ও মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর কে? 2 নম্বর ইমরান আহমদ মাইজপাড়া 3,000। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জান ও মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর 2,000। 3 নম্বর তাড়াতাড়ি ভাই, আমার ফোনে ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি 3 নম্বর 2 জন ভাই। নাম কি ভাই? এই যে এদিকে তাকান,
বাবলু আহমদ, এই যে লেখেন 3 নম্বর বাবলু আহমদ 2000। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 4 নম্বর ওই যুবকরা 2,000 টাকা লেখাও, তোমাদের কাছে আমি মুসাফিরের দাবি। বলো বলো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমার জীবন যৌবন, টাকা পয়সা সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিব। বলো ইনশাআল্লাহ। 4 নম্বর 2000। 10টা নাম পুরাইয়া দাও রে ভাই, তিলকা আশারাতুন কামিলা, পুরাইয়া দাও ইনশাআল্লাহ। 4 নম্বর 2000। এই জন্য আমারে সিলেট যদি কেউ কালেকশন করতে কয়, আমি কই ভাই আমি মা হোসাই দুয়া হোসাই, আমারে কইস না। কারণ আমি এমন কালেকশনের বক্তাও না, কবিতাও বলতে পারি না, কেউ বলতে পারি না। দানকারীর মাতা পিতা আল্লাহ দুজকে ঢুকাইও, দুজক থেকে বাহির হইল, এটি আমি কইতে পারি না। কথা বুঝছেন ভাই? বলেন ভাই, 4 নম্বর আছেন? আলামিন ভাই 4 নম্বর 2000। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নম্বর। ইয়া আমার আধা ঘন্টা লাগবে আর 5 নাম বাইর করতে, সম্ভব না। নাই রে ভাই নাই। আমি মুসাফির মানুষ, সোয়াল করলাম। মুসাফিরে সোয়াল করলে সোয়াল পুরা করতে হয়, আর নাইলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে। আর একটা সোয়াল তো পুরা করবেন, একটা সোয়ালও 2,000 টাকা পুরা করতে পারেন না আপনারা? ইন্না লিল্লাহ। আল্লাহ বুঝা যায় সবাই যেমন লাখ লাখ টাকা এখানে দিয়ে রাখছে, কারণ কেমনে আর দিব, দেওয়া সম্ভব না। 2,000 টাকা, এটা কোনো টেহা হইল এই বর্তমান জমানায়? এই বললে তাড়াতাড়ি দাঁড়াইয়া বইলা দে। মাশাআল্লাহ। কি নাম চাচার? জি মুজিবুর রহমান চাচা। 5 নম্বর মুজিবুর রহমান চাচা 2000। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 6 নম্বর আছেন নি? 6 নম্বর। ইয়া আল্লাহ, এত বিলম্বে কইলে কালেকশন করা যেত না, সম্ভব না। ঠিক আছে, পরবর্তী বক্তা দেন, আলোচনা শুরু করা। ফাতির আলী সাহেব একজন অসুস্থ মানুষ, নগদ 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোকানদার রাজু ভাই 500 টাকা। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাড়াতাড়ি। আলাল করিম প্রবাসী 1000 টাকা নগদ। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? আর আছেন কেউ নগদ দিবেন? তাইলে একটু এক কাজ করেন না, একটা রুমাল পাঠাই দেন ভিতরে, একটা রুমাল পাঠাই দেন। 2 জন ভাই একটু রুমাল নিয়ে উঠেন তো ইনশাল্লাহ। সকলেই আল্লাহর দেওয়া হাতটা আল্লাহর দেওয়া পকেটে ঢুকান, আল্লাহর দেওয়া হাতটা আল্লাহর দেওয়া পকেটে ঢুকান। যাই পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, সকলেই দেন ইনশাল্লাহ, সকলেই দেন ভাই, সকলেই দেন। তাড়াতাড়ি। জি, বক্তা আসছেন, পরবর্তী বক্তা আসছেন। এখন তো নামাজ। জি, নাহিদ আহমদ 500 টাকা। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও, সকলের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আল্লাহ সকলের জাহান্নামে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনাদের জানমাল সবকিছুর মধ্যে বরকত দান করুক, বিশেষ করে এই দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক। তাইলে এখানে রাখলাম ইনশাআল্লাহ। জি, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বোধহয় নামাজ হয়ে যাবে, এরপর ইনশাআল্লাহ আপনাদের আলোচনা চলবে।